ইসরায়েলের কারাগারে আটক মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। শহীদ জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে বললেন নেতারা। টাইফুন রাগাসার ধাক্কা কাটতে না কাটতেই ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় চেষ্টা চলছে, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্তর্বর্তী সরকার প্রধানের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার সকালে এক পোস্টে এই তথ্য জানানো হয়। তুরস্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রেস উইং জানায়, শহীদুল আলমকে আজই বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। এই তথ্য জানিয়েছেন আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক। শহীদুল আলম ইসরায়েলের কাছে অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তার মুক্তির উদ্যোগ নেওয়া হয়। দূতাবাসগুলো শহীদুল আলমকে মুক্ত করতে সেখানকার কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়। দেশবাসী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদুল্লাহ আমান। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জেহাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পর আমানুল্লাহ আমান বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও দলটি সংগ্রাম করে যাচ্ছে বলে জানান তিনি। বলেন, 24-এর গণ অভ্যুত্থানেও বিএনপি ও ছাত্র দলের ভূমিকা সেই ধারাবাহিকতারই অংশ। চট্টগ্রাম বন্দর এলাকায় 1 মাসের জন্য যে কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিএমপি কমিশনার হাসিব আজিজ। গতরাতে সিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল থেকে পরবর্তী 30 দিন চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, 3 নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্ট গোলা ক্রসিং সহ বন্দর এলাকায় যে কোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা, সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সিএমপি কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিপুল পরিমাণ যানবাহন চলাচলের কারণে বন্দরের আশপাশের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার দরের 3 গুণ দামে মশা নিধনের ওষুধ কেনার অভিযোগ উঠেছে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। চলছে অনিয়ম ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা। ভারতের গুজরাট থেকে উৎপাদনের মাসেই কিভাবে সিটি কর্পোরেশনের সরবরাহ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, তা নিয়েও রয়েছে প্রশ্ন। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। মশা মারার জন্য 25 কোটি টাকার কীটনাশক 1.25 কোটি টাকায় কেনার অভিযোগ উঠেছে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। মশা ও এর লার্ভা নিধনের জন্য খোলা বাজারের চেয়ে বেশি দামে 2 ধরনের কীটনাশক কিনেছে খুলনা সিটি কর্পোরেশন। লার্ভা মারতে ফসলে ব্যবহার করা টেমিফস 2150 টাকা করে লিটার ক্রয় করা হয়, যা বাজারে খুচরা মূল্য 1720 টাকা। আর অ্যাডাল্ট মশা দমনে সাইপারমেথ্রিন 1094 টাকা দরে লিটার কিনেছে, যা খোলা বাজারে বিক্রি হচ্ছে 930 টাকা করে। দুটি কীটনাশকই বডি রেটের উপর 20% কমিশনে বিক্রি করা হচ্ছে বাজারে। লার্ভি যে মশাদের ডিমগুলো আছে সেগুলো আর কি আমরা সেখানে দেখে দেখে এটা স্প্রে করে দিই, এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যে দেখেন যে বাড়ি বাড়ি পানি জমা আছে অথবা গাছগাছলা আছে সে বাড়ি বাড়ি গিয়ে আমরা জিজ্ঞাসা করে দিব কিনা, যদি দিতে বলে তাহলে আমরা সে বাড়ি দিয়ে দিই। আমাদের ওই যে একটা নির্দিষ্ট হিসাবে দেয়, নির্দিষ্ট হিসাবে 2 লিটার দেয়, 2 লিটার মেডিসিন দিলে আমরা 5টা 7টা মঞ্জিল মারা হয় এবং এলাকাও
কেসিসির দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নানাভাবেই তাদের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আসলে যে মেডিসিনগুলো মারে এগুলো একদম অকার্যকর, মানে কেরোসিন। এতে মশা তো মরে না, মশা আরও বৃদ্ধি করছে। এতে আমরা অতিষ্ঠ, আমরা নগরবাসী অতিষ্ঠ। বাচ্চার অবস্থা কামড়াইলে তো ক্ষতি হবেই, তাই এই যে মানে হাসপাতাল তো এমনি ভরে যাচ্ছে, তাই কি করবেন, কিছু করণীয় নেই। বাংলাদেশের লোক তো এমনি ওই ওষুধের জায়গায় দেয় মোবিল, পুরা মোবিলগুলো দেয়, ড্রেনকে দেওয়া যায় যে ওষুধ দিচ্ছে। দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা। ফিল্ড টেস্ট দুইটা হয়, একটা হচ্ছে হলো নিয়ন্ত্রিত ফিল্ড টেস্ট, যেটা হচ্ছে হলো আমরা হয়তো একটা বদ্ধ জায়গায় আমরা এই পরীক্ষাটা করি, সেখানে যদি মশা মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করি। আরেকটা হচ্ছে হলো আমাদের ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরি টেস্ট আমরা করেছি, সেখানে আমাদের একটা রেজাল্ট এসেছে মোটামুটি ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এবার একটা অ্যাকচুয়াল ফিল্ড টেস্ট যেটা করবো, যে ধরেন আপনার ড্রেনে বা এইসব জায়গায় টেস্ট করবো এবং আমরা দেখবো যে সেখানে মরে কিনা। যেহেতু এই প্রশ্নটা এসেছে, আবার আমরা চিঠি পাঠাবো, তারা যদি ব্যাচ এবং লট নম্বর ধরে তারা যদি আমাদের বলে যে না আমাদের কাছ থেকেই যে ওই প্রকৃত আমদানিকারক যারা তাদের কাছ থেকে সাপ্লাইটা এসেছে, তাহলে আমরা সেই জিনিসটি অ্যাপ্রুভ করতে পারবো। মশা দমনে 2টি কীটনাশকের সাথে আরও 2.25 কোটি টাকার পেট্রোল পোড়াতে হয় বলেও জানান তিনি। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের হামলা সম্পূর্ণ বন্ধের নিশ্চয়তা দিয়ে গাজায় প্রায় 200 মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা এগুচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠক করে এতে অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। যুদ্ধবিরতিতে বিশেষ ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও জেরুজালেম সফরে যাওয়া তার জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সোম অথবা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তির তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন মুক্তির আনন্দে সামিল হতে রোববার যাবেন মধ্যপ্রাচ্যে। এদিকে হামাস শীর্ষ নেতা খলিল আল হায়া বলেছেন গাজাবাসীর ওপর চাপিয়ে দেয়া আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার সেনা প্রত্যাহার করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা পাওয়া গেছে। মুক্তি পাবেন ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে থাকা 250 জন এবং গত 2 বছরে আটক 1700 জন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনা প্রত্যাহার হলেও প্রায় 200 মার্কিন সেনা গাজায় ঢুকবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। টাস্ক ফোর্স গঠন করে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে ট্রাম্প প্রশাসন। আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। এবারের মাত্রা রিক্টার স্কেলে 7.4। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির ঘণ্টাখানেক পর প্রত্যাহার করা হয়েছে। সুপার টাইফুন রাগাসার পর ভূমিকম্পের ক্ষতি সামলে না উঠতেই এবার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল ফিলিপাইনে। স্থানীয় সময় শুক্রবার সকালে ফিলিপাইনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মিন্দানাওয়ে আঘাত হানা এই ভূমিকম্প গত 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল 7.4। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 6 মাইল গভীরে। ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাওয়ের প্রধান শহর দাভাওয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শপিং মল, হাসপাতাল আর আবাসিক ভবন থেকে দ্রুত বাইরে এসে খোলা জায়গায় আশ্রয় নেন হাজারো মানুষ। দাভাও শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনগণকে আতঙ্কগ্রস্ত না হয়ে ফাটল দেখা দেয়া ভবনগুলো থেকে নিরাপদ দূরত্ব থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহে চেবু প্রদেশের উপকূলীয় শহর বোগো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 7 মাত্রার ওই ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত 74 জনের, আহত হন 5 শতাধিক মানুষ। এর আগে টাইফুন রাগাসায় মৃত্যু হয় অন্তত 11 জনের, বাসাবাড়ি ছাড়তে হয় হাজারো উপকূলবাসীকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।